50 জনের স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি, যেখান থেকে চূড়ান্ত 26 জন যাবেন সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে। তো আজকে আমরা এটাই বিশ্লেষণ করব, কারা হতে যাচ্ছেন এই চূড়ান্ত 26 জন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফ্রম রনি অ্যান্ড ওয়েলকাম হিটাচিস ফুটবল ওয়ার্ল্ড। আমরা এটাকে 3 ভাগে ভাগ করেছি: ডিফেন্স, মিডফিল্ড অ্যান্ড ফরওয়ার্ড লাইন। আর আমরা আজকে কথা বলবো ডিফেন্স নিয়ে। যদি আমরা গোলকিপিং দিয়ে শুরু করি, তাহলে আর্জেন্টিনার অটো চয়েস গোলকিপিং হিসেবে আছেন দিপো মার্টিনেজ। আর দিপো মার্টিনেজের যোগ্যতা সম্পর্কে কাউকে কোনো কিছু জানাতে হবে না। আপনারা জানেন দিপো মার্টিনেজ কে এবং কেন সে আর্জেন্টিনার স্কালোনির এই টিমের অটো চয়েস। সেকেন্ড গোলকিপার হিসেবে চাচ্ছেন জেরোমিনো রুডলি, আর তিনি অনেকদিন ধরেই স্কালোনির পরিকল্পনাতে আছে, আপনারা সবাই হয়তো জানেন। আর রুডলির কথা যদি বলি, সে খুবই অভিজ্ঞ এবং ফ্লেক্সিবল একজন গোলকিপার এবং সে ম্যাশের হয়ে খেলছে। সে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি খুব ভালো পারফরমেন্স করে, তার ক্লাব আর যাই করুক। থার্ড গোলকিপার হিসেবে থাকছেন জোহান মুসো, যিনি রিসেন্টলি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে বেশ কিছু ভালো ম্যাচ খেলেছেন এবং নিজের যোগ্যতা জানান দিয়েছেন। আগামীতে হয়তো উনি হতে যাচ্ছেন আর্জেন্টিনার নেক্সট গোলকিপিং এর ভরসা। আর আমরা যদি সেন্টার ব্যাক দিয়ে শুরু করি, তাহলে স্কালোনির টিমে অটো চয়েস সেন্টার ব্যাক হচ্ছেন ক্রিশ্চিয়ান রোমেরো। আর ক্রিশ্চিয়ান রোমেরো সম্পর্কে তো আপনারা জানেন, টটেনহামের দুর্দান্ত পারফরমেন্স করছেন। এই সিজনটা হয়তো এত ভালো জানি, বা সে ইন্ডিভিজুয়াল খুব ভালো পারফরমেন্স করছে। সে ক্লাবে যাই করুক, ন্যাশনাল টিমে হ্যাজ এ ডিফারেন্ট বিস্ট। আর আশা করি তার থাকা নিয়ে কারোর কোনো সংশয় নেই এবং কোনো সন্দেহ নেই। 2 নম্বর সেন্টার ব্যাক হিসেবে থাকছেন লিসান্দ্রো মার্টিনেজ। আর যে লিসান্দ্রো মার্টিনেজের কথা বলি, তিনি ইনজুরি থেকে ফিরেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন এবং খুব ভালো পারফরমেন্স করেছেন। আর আপনারা অবশ্যই লাস্ট কোপা আমেরিকাতে লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর একটা ব্যালেন্সড সেন্টার ব্যাক পার্টনারশিপ দেখেছেন। তো আশা করি এই পার্টনারশিপটা কেউ মিস করতে চাইবে না। থার্ড সেন্টার ব্যাক হিসেবে টিমে জায়গা করে নেবেন নিকোলাস ওতামেন্ডি, যিনি হচ্ছেন অভিজ্ঞতা এবং সাহসিকতার এক সুন্দর উদাহরণ। হ্যাজ আ মেন্টালিটি মনস্টার। হয়তো উনি বয়সের কারণে একটু পিছিয়ে থাকবেন, নয়তো আগে যে দুজনের নাম বলেছি তাদের থেকে ওনার প্রোফাইল মোটেও খারাপ নয়। এখন ফোর্থ সেন্টার ব্যাক কে হবে, এটা নিয়ে অনেক বেশি সংশয় আছে, কারণ এখানে স্কালোনির কাছে অনেক অপশন আছে, লাইক এ বালেরদি। বাট আমার মনে হয় ফোর্থ সেন্টার ব্যাক হিসেবে জায়গা পাবেন ফাকুন্দো মেডিনা, যিনি এর আগেও আলবিসেলেস্তের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কোন 4 জন সেন্টার ব্যাক আর্জেন্টিনার ডিফেন্স লাইনে থাকতে পারে। এখন আমরা আসুন কথা বলি রাইট ব্যাক নিয়ে। তো রাইট ব্যাক পজিশনে অটো চয়েস হিসেবে এসে যাবেন নাহুয়েল মলিনা। আর আপনারা জানেন নাহুয়েল মলিনা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কি দুর্দান্ত ফর্মে আছেন। অ্যাটলেটিকো মাদ্রিদ হয়েছেন এই মৌসুমে অ্যাটাক ডিফেন্স সব দিকে একটা ব্যালেন্স টাইপের পারফরমেন্স করে যাচ্ছেন এবং নিজে অ্যাটাকের ধারণে বাড়িয়েছেন, নিজেকে আরো ইমপ্রুভ করেছেন অ্যাটাকিং এ। আর আপনারা জানেন আর্জেন্টিনার টিমে ফুল ব্যাক নিয়ে একটু সমস্যা আছে, তো সুতরাং নাহুয়েল মনির থেকে বেস্ট অপশন রাইট ব্যাকে হতে পারে না। আর যদি সেকেন্ড রাইট ব্যাকের কথা বলি, সেকেন্ড রাইট ব্যাক হিসেবে জায়গা করে নেবেন গঞ্জালো মন্তেল। আর যে গঞ্জালো মন্তেলের সম্পর্কে বলি, তিনি বর্তমানে রিভার পেটে আছেন, নিয়মিত ম্যাচ স্টার্ট করছেন, ভালো পারফরমেন্স দিচ্ছেন। হ্যাঁ, যদিও তিনি ইউরোপে কম্পিট করছেন না, তবে তার থেকে ভালো রাইট ব্যাকের সেকেন্ড অপশন হিসেবে আর কেউ স্কালোনের হাতে নেই বললেই চলে। এখন আসি লেফট ব্যাক অপশনে। লেফট ব্যাকে আর্জেন্টিনার ফার্স্ট চয়েস হচ্ছে নিকোলাস ট্যাগলিয়াফিকো। ট্যাগলিয়াফিকোর ব্যাপারে তো আমরা সবাই জানি, তিনি বেশ কিছু বছর যাবত আর্জেন্টিনার লেফট ব্যাক সামলাচ্ছেন এবং তিনি নিজেকে আলবিসেলেস্তেদের জার্সিতে প্রমাণ করেছেন, নিজের সমর্থন জানান দিয়েছেন এবং লিওনেল স্কালোনি তার উপর ভরসা রাখবে, এটা আমরা আশা করতেই পারি। সেকেন্ড লেফট ব্যাক হিসেবে টিমে জায়গা করে নেবেন মার্কোস আকুয়ানিয়া। আর মার্কোস আকুয়ানিয়াকে টিমে রাখার সবচেয়ে বড় কারণ হচ্ছে তার এক্সপিরিয়েন্স, তার ভার্সেটালিটি। তিনি চাইলে উইঙ্গেও গিয়ে খেলতে পারেন, বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা আছে এবং তিনি চাইলে অ্যাটাকে গিয়ে দুর্দান্ত ক্রসও করতে পারেন। আর থার্ড লেফট ব্যাক হিসেবে থাকছেন ভ্যালেন্টাইন বার্কো। আর যদি ভ্যালেন্টাইন বার্কোর কথা বলি, তিনি অনেক ক্রিয়েটিভ ইয়াং প্লেয়ার, তার ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে। তিনি আধুনিক ফুল ব্যাক, তিনি উপরে উঠে অ্যাটাকিং করতে পারেন, খুব ভালো ড্রিবলিং করতে পারেন, ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকিং এ খুব ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা, যেখানে আমরা তুলে ধরেছি কেন এবং কারা আর্জেন্টিনার ফাইনাল স্কোয়াডের ডিফেন্স লাইন সামলাতে পারে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, হয়তো আপনারা এগ্রি করতে পারেন বা ডিসএগ্রি করতে পারেন। আপনার কি মনে হয় এই স্কোয়াডে কার জায়গা পাওয়া উচিত, কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে মেক শিওর সাবস্ক্রাইব এন্ড প্রেস বেল আইকন। দেখা হচ্ছে নেক্সট পার্টে, যেখানে আমরা আলোচনা করব কোন 7 জন মিডফিল্ডার থাকতে পারেন আর্জেন্টিনার ফাইনাল স্কোয়াডে।
আর হ্যাঁ, আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ওই যে একটা সাবস্ক্রাইব বাটন আছে রেড কালার, ওটাতে ইট ছেড়ে মারুন বা পাথর, জাস্ট ক্লিক হয়ে গেলে হলো। জোকস অ্যাপার্ট, গুড বাই।